এই যে আজকে এত কষ্ট করে বাংলাদেশের খেলাটা দেখলাম, মোবাইলের এমবি শেষ করলাম, এখন আমার এই ক্ষতিপূরণ কে দিব? ছিলাম বাসার বাইরে, তো বাসায় থাকলে তো ওয়াইফাইতে খেলা দেখতে পারতাম, তো বাসার বাইরে আসছিলাম, মোবাইলের ভিতরে ছিল না এমবি, তো বন্ধুত্বে টাকা দাঁড়লো, মোবাইলের ভিতরে এমবি ঢুকায়া টপে অ্যাপ দিয়ে খেলাটা দেখলাম। তো এই যে টাকাটা খরচ হইলো, এখন বাংলাদেশ তো আমাকে হতাশ করলো, এখন আমার এই টাকার এই ক্ষতিপূরণটা কে দিব? এখন আর বাংলাদেশ দলেরও তো কিছু করানো যাবে না, কারণ তারা তেমন তাদের কি একটাই কথা যে আমরা তো সুপার এইটে উঠছি, বাংলাদেশ অনেক বছর ধরে সুপার এইটে উঠতে পারে না, আমরা সুপার এইটে উঠছি। আরে ভাই, তোমরা যে কেমনি সুপার এইটে উঠছো এটা তো আমরা ভালো করেই জানি। খালি ওই যে ইউএসের মাঠে লো স্কোরিং যে মাঠা ছিল, এই কারণে মনে করো যে তোমরা সহজেই সুপার এইটে উঠতে পারছো, কারণ আমাদের যে তাসকিন, মুস্তাফিজ তারা একটু সেরা বল করছে, তো ওই যে শুধুমাত্র তাদের কাদের উপর ভর করেই তোমরা সুপার এইটে উঠছো। নাহলে আমাকে ব্যাটিংয়ের যে অবস্থা, এই অবস্থা নিয়ে তোমরা আবার সুপার এইটে উঠবা? সুপার এইটে উঠতে আবার মনে করো যে আবার সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন দেখো, এই স্বপ্ন আসলে বৃথা, কারণ তোমরা যেই মাপের খেলোয়াড় তোমরা এইসব স্বপ্ন দেখে বৃথা। আসলে বাঙালি আমগরে মনে করেন যে আমরা খুব আবেগের সহিত খেলাটা দেখি, তো খেলাটা খুব মনোপ্রাণে বিশ্বাস, মানে খেলাটা খুব মনোপ্রাণে ভালোবাসি, তো এলিগি আমরা তোমরে মানে এলিগি তোমরা আমগরে মানে এমনভাবে কষ্ট দাও। মানে কত একটা আশা ভরসা নিয়ে খেলাটা দেখতে বসছিলাম অন্তত, কারণ আজকের ম্যাচটা ছিল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। আজকের ম্যাচে যদি আমরা 50টা রানে হারি, তাহলে তোমরা কি লিয়ে খেলতে গেছো? তোমরা যদি ক্রিকেট খেলা নাই পারো, তোমরা আয়া পড়ো, তোমরা আয়া দেশে এই যে চাষবাস করো, বুঝো না, ফসল লাগাও, কলা গাছ লাগাও, কলা হইব, কলা বিক্রি করবা, তারপর ধান খেত লাগাও, ধান খেতে ধানের যে দাম, বুঝো না, ধান খেতি করো, আলু লাগাও, শসা লাগাও, পটল লাগাও। তোমরা ক্রিকেট যদি তোমার যে যোগ্যতাই না থাকে, হ্যাঁ, তোমরা যদি বড় দলের সাথে যদি জিততেই না পারো এত বছর ধরে ক্রিকেট খেলার পরে, তাহলে তোমরা কি লিগে খেলতে যাও? তোমরা খেলাগুলো সাইডে দিয়ে আয়া পড়ো। আবার আমাকে বিসিবি তো কইবো যে আমাদের টার্গেট তো এই ওয়ার্ল্ড কাপ না, আমাদের টার্গেট হলো নেক্সট ওয়ার্ল্ড কাপ। সেই নেক্সট ওয়ার্ল্ড কাপটা কবে? এই নেক্সট ওয়ার্ল্ড কাপ, এই নেক্সট ওয়ার্ল্ড কাপের কথা শুনতে শুনতে আজকে এত বছর হয়ে গেল, কিন্তু সেই নেক্সট ওয়ার্ল্ড কাপটা যে কবে সেটা আর আইলো না। খালি শুধু আমাদেরকে হতাশই করে গেল। এভাবে হতাশ করতে করতে আমাদের মনে কষ্ট দিতে দিতে হয়তোবা আমরা একদিন হয়তোবা থাকবো না, কিন্তু আমাদের যে ছেলেমেয়েরা আছে না, ছেলেমেয়েরা যখন থাকবো তখন তারা একটি কথাই শুনবো যে নেক্সট ওয়ার্ল্ড কাপ, নেক্সট ওয়ার্ল্ড কাপ। কারণ আমগো এই বিসিবির কাছে, বাংলাদেশ টিমের কাছে নেক্সট ওয়ার্ল্ড কাপটা যে কবে, সেই ওয়ার্ল্ড কাপটা রাখবো না। এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেট খেলতেছে, এখনও যদি বাংলাদেশের যদি উন্নতি না হয়, অবস্থার যদি পরিবর্তন না হয়, তাহলে আর কবে হইব? কবে হইব? আসলে আমরা তো সঠিক প্লেয়ার যারা বাংলাদেশের হয়ে লড়বে, যারা বাংলাদেশের মানে বাংলাদেশ হয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে আনবে, সেই সব প্লেয়ারদেরকে তো আমরা সম্মান দিতে জানি না। আমরা ভালো ভালো প্লেয়ারদেরকে আমরা দলের স্কোয়াডের বাইরে রাখছি, তো কিভাবে তাদের কাছ থেকে আপনারা ভালো ফলাফল আশা করেন? আসলে দিন শেষে আমরা হতাশই হই। আমরা যতই একটা সময় আসলে ভাই, আমরা যে বাংলাদেশ দল নিয়ে কত আলোচনা সমালোচনা করি, তাও কিন্তু খুব মানে আশার সহিত, মানে খুব আশা নিয়ে কিন্তু বাংলাদেশের খেলাটা যখন হয় সবাই টিভি সেটের সামনে বসি, কিন্তু তারপরও যতবারই মানে সব দুঃখ কষ্ট বলে আমরা টিভি সেটের সামনে বসি, ততবারই বাংলাদেশ আমাদেরকে হতাশ করে। এই হতাশ করতে করতে হয়তো বা মানে কবে যে আমরা এই সফলতা দেখা পাবো আমরা নিজেও জানি না। যা কি বলবো, বলার কিছু নেই।